এখন 5:40 বাজে। কিছু শোনা যাচ্ছে? হ্যাঁ, আজকে সকালে উঠেই ছাদে চলে আসলাম। হঠাৎ করে মনে হলো যে চারপাশে লোকজন, প্রতিবেশীরা ছাদে আছে, বাইরে আওয়াজ হচ্ছে। আমি ঠিক বুঝতে পারলাম না যে এটা কি আদৌ ভোরের বেলা নাকি সন্ধেবেলা। আর সকালেই মেঘ করে এসেছিল, অল্প অল্প বৃষ্টিও পড়ছে। কখনো কখনো দেখবে হয় এরকম, মানে ঘুম থেকে উঠে তুমি ঠিক বুঝতে পারো না। আরও প্রতিবেশীদের জেগে থাকা আর বাইরে মাইকে আওয়াজ হওয়া, এগুলোতে আরোই আমাকে কনফিউজ করে দিল। যাই হোক, তো ভোর 5:30টার সময় চলে আসার পরে আকাশের অবস্থা দেখে বেশ ভালোই লাগছে। বাই দ্য ওয়ে, আজকে মহালয়া। জানি না এবার পুজোটা কেমন কাটবে। প্রত্যেকবার খুব একটা কিছু প্ল্যান করে আমি থাকি না, এবারও সেই কারণে খুব একটা কিছু প্ল্যান নেই। সেরকমভাবে ঠাকুর দেখার ইচ্ছে নেই, প্যান্ডেল হপিংয়ের ইচ্ছে নেই। বন্ধুদের সাথে দেখা করার ইচ্ছে আছে অবশ্যই, সেটা প্রত্যেকবারই থাকে। কারণ অন্যান্য সবার কাছে পুজো মানে ঘোরা, পুজো মানে খাওয়া, পুজো মানে বন্ধুদের সাথে দেখা করা। আমার কাছে বন্ধুদের সাথে দেখা করাটা সবার প্রথমে থাকে, তারপরে ঘোরা, ঠাকুর দেখা, খাওয়া। খুব একটা বেশি আমি পুজোর সময় খেতে ভালোবাসি না, কারণ এই সময় আর কি খুব একটা ভালো কোয়ালিটি ওরা রাখে না, মেনটেন করে না। তো বন্ধুদের সাথে দেখা হওয়া, যারা কাজের সূত্রে হোক বা অন্য কোনো কারণে হোক দেখা করতে পারে না, তাদের সাথে এই সময়টায় দেখা হয়েই যায়। মানে খুবই অদ্ভুতভাবে দেখা হয়। হয়তো সপ্তমীর দিন আমাকে ফোন করলো বা পঞ্চমীর দিন ফোন করে বললো বেরোবি, ব্যাস সেভাবেই আর কি। আর একটা সময় ছিল খুব একটা ভিড় হতো না রাস্তাঘাটে, চারপাশে। সেটা আজকের কথা নয়, যদিও সেটা আমি অনেক বছর আগের কথা বলছি। বাট রিসেন্টলি এত ভিড় হয় চারিদিকে, আর ওয়েদারটা এত প্যাচপ্যাচে গরম এগুলো থাকে যে মাঝে মধ্যে ইচ্ছা করে যে স্টিলনেসটা এনজয় করতে, এত ছোটাছুটি না করে কোনো একটা জায়গায় গিয়ে স্টিল হয়ে বন্ধুদের সাথে। কিন্তু সেটা একটা মানে কি বলবো, অলীক ব্যাপার, সেটা কখনো হয়ে ওঠে না। সেই ঘোরা হয়েই যায়, খাওয়া হয়েই যায়, রাত জাগা হয়েই যায়, 20-25 কিলোমিটার হাঁটা হয়ে যায়। হয়তো প্রত্যেক দিন হয় না, বাট হয়ে যায়। তারপরে দেখতে দেখতে পুজোটা চলেও যায়। বছরটাও চলে যায়, সময়টাও চলে যায়। তারপরে কিছু মাসের জন্য আমরা ভুলে যাই। তারপরে আবার যখন পরের বছরের এই সেপ্টেম্বর অক্টোবর মাস আসে, সেই সময় আবার আমাদের শুরু হয় নতুন করে কেনাকাটা করা, পুজোর জন্য উৎসাহী হওয়া, অফিসে ছুটি না থাকলে সেগুলোর ব্যবস্থা করা। কি অদ্ভুত সব কিছু লাগে না? মানে একটা সারিয়াল ব্যাপার মনে হয় আমার কাছে।